আসসালামু আলাইকুম। হাইতু সাহাবাত হইতে পড়া হইতেছে আল্লাহর প্রতি দাওয়াতের পথে পিপাসার কষ্ট সহ্য করা। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, লোকেরা হজরত ওমর রাদিয়াল্লাহুকে কঠিন সময় অর্থাৎ তাবুকের যুদ্ধের সময় সম্পর্কে বর্ণনা করতে বলিলে তিনি বলিলেন, আমরা প্রচণ্ড গরমের সময় তাবুকের উদ্দেশ্যে রওনা হইয়াছিলাম। এক স্থানে বোঝার পর পিপাসায় আমাদের এমন অবস্থা হইল যে মনে হইল যেন আমাদের ঘাড় ভাঙিয়া যাইবে। আমাদের মধ্যে কারোর অবস্থা এমন শোচনীয় হইল যে নিজের অবস্থার জায়গা তালাশ করিতে যাইয়া ফিরিবার সময় মনে হইল যেন তার ঘাড় ভাঙিয়া যাইবে। কেউ কেউ নিজেদের উট জবাই করিয়া উহার পাকস্থলী হইতে ঘাস বাহির করিয়া ডিংরাইয়া পান করিল এবং ঘাসগুলি নিজেদের পেট ও বুকের ওপর রাখিয়া দিল, যাহাতে শরীরের উপরের অংশ হইতে ভিতরে ঠান্ডা পৌঁছায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করিবেন বলিয়া নিয়ম করিয়াছেন, অতএব আপনি আমাদের জন্য দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা কি চাও যে আমি দোয়া করি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলিলেন, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় হাত আসমানের দিকে উঠাইলেন এবং দোয়া করিলেন। তিনি দোয়া শেষ করিয়া হাত নামাবার পূর্বে আসমান মেঘ দেখা দিল। তারপর বৃষ্টির ফোঁটা পড়িতে আরম্ভ করিল এবং পরে মুষলধারে বৃষ্টি আরম্ভ হইয়া গেল। সাহাবা রাদিয়াল্লাহু নিজ নিজ পাত্র পরিপূর্ণ করিয়া লইলেন। তারপর আমরা দেখিতে গেলাম যে বৃষ্টি কোন পর্যায়ে পর্যন্ত হইয়াছে। দেখিলাম শুধু সৈন্যদের অবস্থানের উপরে বৃষ্টি হইয়াছে, বাইরে কোথাও হয় নাই। ইহার মুখে যুদ্ধে 3 সাহাবী রাদিয়াল্লাহু আনহুমের পিপাসার কষ্ট সহ্য করা। হযরত হাবিব ইবনে আবি সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, ইহা মুখে যুদ্ধের দিন হযরত হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু, হযরত ইকরামা ইবনে আবি জাহল রাদিয়াল্লাহু আনহু ও হযরত আইস ইবনে আবি রাবিয়া রাদিয়াল্লাহু আনহুর উদ্দেশ্যে বাহির হইলেন। তারা লড়াই করিতে করিতে গুরুতর আহত হইয়া পড়িয়া গেলেন। হযরত হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু পান করিবার জন্য পানি চাইলেন। তাহার জন্য পানি আনা হইলে হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু তাহার দিকে তাকাইলেন। হযরত হারিস রাদিয়াল্লাহু আনহু বলিলেন, এই পানি ইকরামাকে দাও। হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু যখন পানি হাতে লইলেন তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাহার দিকে তাকাইলেন। হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, এই পানি আয়েশাকে দিয়া দাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুর নিকট পৌঁছানোর পূর্বে তাহার প্রাণ বাহির হইয়া গেল। অথবা পানি লইয়া হযরত ইকরামা ও হযরত হারিস রাদিয়াল্লাহু আনহুর নিকট পৌঁছানোর পূর্বে তাহাদেরও ইন্তেকাল হইয়া গেল। কানজুল উম্মাল। আল্লাহর রাস্তায় পিপাসার কষ্ট সহ্য করার অপর একটি ঘটনা। হযরত মুহাম্মদ ইবনে হানিফা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আবু আমর আনসারী রাদিয়াল্লাহু আনহু বদর যুদ্ধে, আকবার বায়াতে উহুদের যুদ্ধে অংশগ্রহণ করিয়াছিলেন। তা আমি তাহাকে এক যুদ্ধের ময়দানে রোজা অবস্থায় দেখিয়াছি। তিনি পিপাসায় ছটফট করিতেছিলেন এবং গোলামকে বলিতেছিলেন যে, তোমার ভালো হোক, আমাকে ঢাল দাও। গোলাম তাহাকে ঢাল দিলে তিনি দরুন খুব কমজোরভাবে তীর নিক্ষেপ করিলেন। তারপর বলিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি তীর নিক্ষেপ করিবে, সে তীর লক্ষ্যস্থানে পৌঁছাতে পারুক বা না পারুক, সেই তীর কিয়ামতের দিন তার জন্য নূর হইবে। অথবা সূর্যাস্তের পূর্বে তিনি শাহাদাত বরণ করেন। অপর এক রিওয়ায়াতে আছে, তিনি গোলামকে বলিলেন, আমার ওপর পানি ছিটাও। গোলাম তার গায়ে পানি ছিটা দিল। তারগিব। আল্লাহর প্রতি দাওয়াতের পথে শীতের কষ্ট সহ্য করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত হইয়াছে যে, তিনি কোনো এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীক ছিলেন। তিনি বলেন, এক রাতে আমরা একটি উঁচু স্থানে রাত্রি যাপন করিলাম। সেখানে এমন প্রচণ্ড শীত পড়িল যে আমি দেখিলাম লোকেরা গর্ত খনন করিয়া তার ভিতরে প্রবেশ করিল এবং গর্তের মুখ ঢাল দিয়া ঢাকিয়া দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে এই অবস্থা দেখিয়া বলিলেন, কে আমাদের পাহারাদারি করিবে? আমি তাহার জন্য এমন দোয়া করিব যাহা কবুল হইবে। আনসারদের মধ্য হইতে এক ব্যক্তি উঠিলেন এবং বললেন, আমি ইয়া রাসূলুল্লাহ। তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি কে? জবাব দিলেন, আমি অমুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাছে আসো। সে ব্যক্তি কাছে আসিলে তিনি তাহার কাপড় ধরিয়া দোয়া করিতে আরম্ভ করিলেন। হযরত আবু রায়হানা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তার দোয়া শুনিয়া বলিলাম, আমি এক ব্যক্তি পাহারা দিব। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কে? আমি বললাম, আবু রায়হানা। তিনি আমার জন্য আমার সঙ্গী অপেক্ষা কম দোয়া করিলেন। তারপর বললেন, যে চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দিয়াছে তার উপর দুজকের আগুন হারাম করিয়া দেওয়া হইয়াছে। এছাড়া এই বিষয়ে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হাদীসের সামনে আসিতেছে। আল্লাহর প্রতি দাওয়াতের পথে কাপড়ের অভাব সহ্য করা। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু কাফন। হযরত কাবাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখিয়াছি যে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু কাফনের জন্য আমরা একটি চাদর ব্যতীত আর কোনো কাপড় পাই নাই। সেই চাদর এইরূপ খাটো ছিল যে আমরা উহা দ্বারা তার পা ঢাকিলে মাথা খোলা থাকে এবং মাথা ঢাকিলে পা খোলা থাকিয়া যায়। অতএব আমরা চাদর দ্বারা তার মাথা ও ইজকের এক প্রকার সুগন্ধি ঘাস দ্বারা তার পা ঢাকিয়া দিলাম। মুনতাখাব।
হযরত সুরাইবিল রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। হযরত সেবা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া একটা জিনিস বারংবার চাহিতে লাগিলাম। তিনি অক্ষমতা প্রকাশ করিলে আমি তাহার প্রতি অসন্তুষ্ট হইয়া লাগিলাম। ইতিমধ্যে নামাজের সময় হইয়া গেলে আমি সেখান হইতে নিজের মেয়ের ঘরে চলিয়া আসিলাম। সুরাবিল ইবনে হাসান রাদিয়াল্লাহু আনহু এর সহিত আমার মেয়ের বিবাহ হইয়াছিল। আমি সুরাবিলকে ঘরে পাইয়া তাহাকে এই বলিয়া তিরস্কার করিতে লাগিলাম যে, নামাজের সময় হইয়া গিয়াছে, আর তুমি এখনও ঘরে বসিয়া আছো। সে বলিল, খালাজান, আপনি আমাকে তিরস্কার করিবেন না, কারণ আমার নিকট একখানা কাপড়ই ছিল, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট হইতে ধার নিয়াছেন। উহা শুনিয়া আমি বলিলাম, আমার পিতামাতা কুরবান হন, তার এই অবস্থা যে অন্যের নিকট হইতে কাপড় ধার করিয়া পরিধান করিয়াছেন। আর আমি না জানিয়া আজ সকাল হইতে তাহার প্রতি অসুস্থ হইতেছি। হযরত সুরাইবিল রাদিয়াল্লাহু আনহু বলেন, তাও এমন একখানা সাধারণ কোথা ছিল, যাহাতে অনেক জায়গায় তালি লাগিয়া দিলাম। তারগিব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কাপড়ের অভাব সহ্য করা। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসিয়াছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটি চোখ আছিল, যার বুকের উপর বোতামের পরিবর্তে কাঁটা দ্বারা আটকাইয়া লাগাইয়া লইয়াছিলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ হইতে সালাম জানাইয়া জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, কী ব্যাপার? আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু পরিধানের চোখা দেখিতেছি, যা বুকের উপর কাঁটা দ্বারা আটকাইয়া রাখিয়াছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, আবু বকর তার সকল অর্থ মক্কা বিজয় পূর্বে আমার ওপর খরচ করিয়াছে। এখন তাহার নিকট এই পরিমাণ অর্থ নাই যে বোতাম লাগাইতে পারে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি আবু বকরকে আল্লাহর পক্ষ হতে সালাম পৌঁছিয়া দিন। তাকে বলুন যে, তোমার রব জিজ্ঞাসা করিতেছেন যে, তুমি কি তোমার এই অভাবের উপর আমার প্রতি সন্তুষ্ট আছো না অসন্তুষ্ট? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রতি চাহিয়া বললেন, হে আবু বকর, এই যে জিবরাইল আলাইহিস সালাম তোমাকে আল্লাহর পক্ষ হইতে সালাম বলিতেছেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করিতেছেন যে, তুমি কি এই অভাবের উপর আমার প্রতি সন্তুষ্ট আছো না অসন্তুষ্ট? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইহা শুনিয়া কাঁদিয়া ফেলিলেন এবং বলিতে লাগিলেন, আমি কি আমার রবের প্রতি অসন্তুষ্ট হইব? আমি আমার রবের প্রতি সন্তুষ্ট আছি, আমি আমার রবের প্রতি সন্তুষ্ট আছি। আবু নুআইম। হযরত আলী ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড়ের অভাব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করিয়াছি। আমার ও তাহার জন্য একটা ভেড়া চামড়া ব্যতীত কোনো বিছানা ছিল না। রাতে আমরা উহা বিছানায় শয়ন করিতাম এবং দিনে সেই চামড়া উটুনিকে আহার করাইতাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ব্যতীত আমার কাজ দেখাশোনার জন্য কোনো খাদেম ছিল না। কানাস। সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের পশমের কাপড় পরিধান করা। হযরত আবু বুরাদা রাদিয়াল্লাহু বলেন, আমার পিতা হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু আমাকে বলিয়াছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বৃষ্টি হইবার পর যদি তুমি আমাদেরকে দেখিতে, তবে আমাদের কাপড়ের মধ্য হইতে ভেড়ার গন্ধ পাইতে, কারণ আমাদের বেশিরভাগ কাপড় ভেড়ার পশম হইত। হযরত ইবনে সাদের রিওয়ায়াতে এইরূপ বর্ণিত হইয়াছে যে, হযরত আবু বুরাদা রাদিয়াল্লাহু বলেন, আমার পিতা হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আমাকে বললেন, বেটা, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত তুমি আমাদের অবস্থা দেখিতে, বৃষ্টি হইলে পর পশমের কাপড়ের দরুন আমাদের শরীর হইতে ভেড়ার গন্ধ পাইতে। অপরার একটা আছে যে, আমাদের পোশাক পশমের ও খাদ্য দুইটি কালো জিনিস, অর্থাৎ খেজুর ও পানি হইত। আসহাবে সুফফাদের কাপড়ের অভাব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ৭০ জন আহলে সুফফাকে দেখিয়াছি। তাদের কারোর নিকট বড় ধরনের কোনো চাদর ছিল না। কারোর নিকট একখানা লুঙ্গি বা কারোর নিকট একখানা কম্বল ছিল, যা তারা গলায় বাঁধিয়া রাখিতেন। কারোর সেই কম্বল পায়ের অর্ধগাছা পর্যন্ত পৌঁছাইত, আর কারোর পায়ের গোড়ালি পর্যন্ত পৌঁছাইত। লজ্জাস্থান প্রকাশ হইয়া যাওয়ার আশঙ্কায় উভয় প্রান্ত জড়ো করিয়া হাতে ধরিয়া রাখিতেন। তারগিব। হযরত ওয়াসিলা ইবনে আসকার রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আহলে সুফফার একজন ছিলাম। আমাদের কারোর নিকট পূর্ণ কাপড় ছিল না। আমাদের শরীরে এত ময়লা ও ধুলাবালি জমিয়া যাইত যে ঘামের দরুন ময়লা ও ধুলাবালির রেখা পড়িয়া যাইত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট তার এক বাদী বসিয়াছিল। তার গায়ে 5 দিরহামের মূল্যে একটি কামিজ ছিল। এমন সময় এক ব্যক্তি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট আসিলে তিনি তাকে বলিলেন, আমার এই বাদীর প্রতি একটু তাকিয়া দেখো, সে এই কামিজ ঘরের ভিতরে পরিধান করিতে রাজি নয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদিনার কোনো মেয়েকে বিবাহের উদ্দেশ্যে সাজাবার প্রয়োজন হইলে লোক পাঠায় আমার নিকট হইতে এই কামিজ ধার নেওয়া হইত। তারগিব। আল্লাহর প্রতি দাওয়াতের পথে ভয়ভীতি সহ্য করা ও খন্দকের যুদ্ধে শীত, ক্ষুধা ও ভয়ভীতি সহ্য করা।
হজরত হুজাইফা রাদিয়াল্লাহু ভেদাস পুত্র হজরত আব্দুল আজিজ রহমতুল্লাহ বলেন, একবার হজরত হুজাইফা রাদিয়াল্লাহু সেই সকল যুদ্ধের কথা আলোচনা করিলেন যাহাতে সাহাবা রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অংশগ্রহণ করিয়াছিলেন। মজলিসে উপস্থিত লোকেরা বলিল, আল্লাহর কসম, আমরা যদি সেই সময় থাকিতাম তবে এই করিতাম। হজরত হুজাইফা রাদিয়াল্লাহু বলিলেন, তোমরা এইরূপ আকাঙ্ক্ষা পোষণ করিও না। খন্দকের যুদ্ধের রাত্রিতে আমরা আমাদের এই অবস্থা দেখিয়াছি যে আমরা কাতারবন্দী হইয়া বসিয়াছিলাম। আবু সুফিয়ান ও তার সঙ্গীগণ আমাদের উপরিভাগে চড়াও হইয়াছিল। বড় কুরাইজার ইহুদীগণ আমাদের নিচে অংশে ছিল। এই ইহুদির কারণে আমরা আমাদের সন্তানদের ব্যাপারে শঙ্কিত ছিলাম। এমন অন্ধকারচ্ছন্ন ও প্রবল বায়ুময় রাত্রি আমাদের জীবনে আর আসে নাই। প্রচণ্ড বাতাসের বেগের ভিতর হইতে বজ্রপাতের ন্যায় শব্দ হইতেছিল। অন্ধকারে কেউ নিজের হাতের আঙ্গুল পর্যন্ত দেখিতে পাইতেছিল না। মুনাফিকগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া এই বলিয়া বাড়ি ফিরবার অনুমতি চাইতে লাগিল যে আমাদের বাড়িঘর নিরাপত্তাহীন খালি পড়িয়া আছে। অথচ তাদের বাড়িঘর নিরাপত্তাহীন খালি পড়িয়া ছিল না। যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অনুমতি চাইত তিনি তাকে অনুমতি দিয়া দিতেন। এইভাবে তিনি মুনাফিকদের অনুমতি দিলেন। তারাও গোপনে গোপনে ছড়িয়া পড়িতেছিল। আমাদের সংখ্যা প্রায় ৩০০ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজন করিয়া আমাদের প্রত্যেকের সম্মুখে আসিলেন। এমনইভাবে যখন আমার সম্মুখে আসিলেন তখন আমার অবস্থা এই ছিল যে আমার নিকট না দুশমন হইতে আত্মরক্ষার কিছু ছিল, আর না শীত হইতে বাঁচার কোনো কাপড় ছিল। আমার স্ত্রী ব্যবহৃত একটি পশমির চাদর আমার গায়ে ছিল, যা অতি কষ্টে হাঁটু পর্যন্ত পৌঁছায়। আমি হাঁটু কাড়িয়া বসিয়াছিলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, কে এই ব্যক্তি? আমি বললাম, হুজাইফা। তিনি বলিলেন, হুজাইফা, আমি দাঁড়াবার ইচ্ছা না থাকার মাটির সহিত আরও চাপিয়া বসিয়া বলিলাম, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। ততবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া অনিচ্ছা সত্ত্বেও দাঁড়াইলাম। তিনি বললেন, শত্রু দলের ভিতর কিছু একটা ঘটিতে পারে, তুমি আমার নিকট তাদের খবর লইয়া আসো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু বলেন, আমি সর্বাপেক্ষা বেশি ভয় পাইতেছিলাম এবং সর্বাধিক শীতে কাতর ছিলাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন না করিয়া উপায় ছিল না বিধায় আমি রওনা হইলাম। তিনি আমার জন্য এই বলিয়া দোয়া করিলেন, আয় আল্লাহ, তাহাকে সামনে পিছনে ডানে বামে উপরে নিচে সর্বদিক হইতে হেফাজত করুন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর কসম, আমার ভিতর যত ভয় ও শীত আল্লাহ সৃষ্টি করিয়াছিলেন সম্পূর্ণ বাহির হইয়া গেল। আমি ভয় বা শীত কিছুই অনুভব করিতেছিলাম না। অতঃপর যখন আমি রওনা হইলাম তিনি আমাকে বলিলেন, হে হুযায়ফা, আমার নিকট ফিরে আসা পর্যন্ত তাদের মধ্যে নতুন কিছু ঘটায়ও না। তারপর আমি রওনা হইয়া শত্রু বাহিনীর পিছনে পৌঁছাইয়া এক জায়গায় আগুন জ্বালাইতে দেখিলাম। একজন কালো মোটা সোটা লোক সেই আগুনে হাত গরম করিয়া কোমরের ওপর বুলাইতেছে আর বলিতেছে, পালাও পালাও। ইতিপূর্বে আমি আবু সুফিয়ানকে চিনিতাম না। আমি সুবর্ণ সুযোগ মনে করে আগুনের আলোতে তাহার উপর তীর নিক্ষেপের উদ্দেশ্যে আপন তীর দান হইতে সাদা পর যুক্ত একটি তীর বাহির করিয়া ধনুকে জড়াইলাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ তাদের মধ্যে নতুন কিছু ঘটায়ও না। স্মরণ হইতে থামিয়া গেলাম এবং তীর পুনরায় তীর দানে রাখিয়া দিলাম। তারপর তিনি নিজের মনে আরও একটু সাহস সঞ্চয় করিয়া শত্রু বাহিনীর ভিতর ঢুকিয়া পড়িলাম। আমার নিকটবর্তী বনু আমিরের লোকেরা বলিতেছিল, হে আমের গোত্র, পালাও পালাও, এখন আর তোমাদের জন্য এখানে থাকা সমস্যা নয়। শত্রু বাহিনীর প্রবল প্রচণ্ড বেগে বাতাস বইতেছিল। তাদের অবস্থানে এক বিঘত বাইরেও কোনো বাতাস ছিল না। আল্লাহর কসম, প্রচণ্ড বাতাসে পাতার সময় উড়াইয়া তাদের বিছানা অবস্থানের ওপর ফেলিতেছিল, আর আমি উহার আওয়াজ শুনিতে পাইতেছিলাম। আমি সেখান হইতে ফেরত রওনা হইলাম। আধি পথ অতিক্রম করিবার পর 20 জনের মতো পাগড়ি পরিহিত ঘোষের সহিত আমার সাক্ষাৎ হইল। তারা বলিল, তোমার মনিব হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিও যে আল্লাহ তাআলা তাহার শত্রুদের নিজেই ব্যবস্থা করিয়াছেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরে আসিয়া দেখিলাম তিনি একখানা ছোট চাদর জড়াইয়া নামাজ পড়িতেছেন। আল্লাহর কসম, আমি ফিরে আসার সঙ্গে সঙ্গে শীতটা আমাকে চাপিয়া ধরিল এবং শীতের দরুন কাঁপিতে লাগিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় আমার প্রতি ইশারা করিলেন। আমি তাহার নিকটে গেলাম। তিনি চাদরের এক কিনারা আমার উপর ছাড়িয়া দিলেন। আমার অভ্যাস মোবারক এই ছিল যে যখনই কোনো ভয়ভীতি দেখা দিত তিনি নামাজে মনোনিবেশ করিতেন। নামাজের পর আমি তাকে শত্রুর খবরাখবর জানাইলাম এবং আমি ইয়াও বলিলাম যে আমি তাদেরকে এই অবস্থায় ছাড়িয়া আসিয়াছি যে তারা চলিয়া যাইতেছে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনের এই আয়াত নাযিল করিলেন, অর্থ, হে মুমিনগণ, তোমরা তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতকে স্মরণ করো যখন শত্রু বাহিনী তোমাদের নিকটবর্তী হইয়াছিল। অতঃপর আমি তাদের বিরুদ্ধে ঝঞ্ঝাবায়ু এবং এমন সৈন্যবাহিনী প্রেরণ করিয়াছিলাম যাদেরকে তোমরা দেখিতে না।
তোমরা যাহা করো আল্লাহ তা দেখেন। যখন তারা তোমাদের নিকটবর্তী হইয়াছিল উচ্চভূমি ও নিম্নভূমি হইতে, এবং যখন তোমাদের দৃষ্টি পর্ম হইয়াছিল, প্রাণ কণ্ঠাগত হইয়াছিল, এবং তোমরা আল্লাহ সম্পর্কে নানা রকম বিরূপ ধারণা পোষণ করিতে আরম্ভ করিয়াছিলে, সেই সময় মুমিনগণ পরীক্ষিত হইয়াছিল এবং ভীষণভাবে প্রকম্পিত হইয়াছিল। এবং যখন মুনাফিক ও যাদের অন্তরে রোগ ছিল তারা বলিতে শুরু করিয়াছিল যে আমাদেরকে পদার্থ আল্লাহ ও রাসূলের প্রদেশে প্রতারণা বই নয়। এবং যখন তাদের একদল বলিয়াছিল, হে ইয়াস রাববাসী, তোমরা তিষ্ঠিতে পারিবে না, ফিরিয়া চলো, তাদেরকে এই একদল নবীর নিকট অনুমতি প্রার্থনা করিয়া বলিতেছিল, আমাদের ঘর বাড়ি খালি, অথচ সেগুলি খালি ছিল না, পলায়ন করাই ছিল তাদের ইচ্ছা। যদি শত্রুপক্ষ চতুর্দিক থেকে নগরে প্রবেশ করিয়া তাদের সহিত মিলিত হইত, অথবা বিদ্রোহ করিতে পরিচিত করিত, তবে তারা অবশ্যই বিদ্রোহ করিত এবং তারা মোটেই বিলম্ব করিত না। অথচ তারা পূর্বে আল্লাহর সহিত অঙ্গীকার করিয়াছিল যে তারা পৃষ্ঠপ্রদর্শন করিবে না। আল্লাহর অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে। বলিয়া দিন, তোমরা যদি মৃত্যু অথবা হত্যা হইতে পলায়ন করো, তবে এই পলায়ন তোমাদের কাজে আসিবে না, তখন তোমাদেরকে সামান্যই ভোগ করিতে দেওয়া হইবে। বলিয়া দিন, কে তোমাদেরকে আল্লাহ হইতে রক্ষা করিবে, যদি তিনি তোমাদের অমঙ্গল চাহেন অথবা তোমাদের প্রতি অনুগ্রহ করিবার ইচ্ছা করেন। তারা আল্লাহ ব্যতীত নিজেদের কোনো অভিভাবক ও সাহায্যদাতা পাইবে না। আল্লাহ খুব জানেন তোমাদের মধ্যে কারা তোমাদেরকে বাধা দেয় এবং কারা তাদের ভাইদেরকে বলে, আমাদের কাছে আসো। তারা অল্প এই যুদ্ধে অবতীর্ণ হয়। তারা তোমাদের প্রতি কুণ্ঠা বোধ করে। যখন ভীতি আসে, তখন আপনি দেখিবেন মৃত্যু ভয়ে অচেতন ব্যক্তির ন্যায় চোখ উল্টাইয়া তারা আপনার প্রতি তাকায়। অথবা যখন ভয় কাটিয়া যায়, তখন তারা ধন সম্পদের লালসায় তোমাদেরকে তীব্র ভাষায় আক্রমণ করে। তারা মুমিন নহে। সুতরাং আল্লাহ তাআলা তাদের কর্মসমূহ নিষ্ফল করিয়া দিয়াছেন। আল্লাহর জন্য অতি সহজ কাজ। তারা মনে করে শত্রু বাহিনী চলিয়া যায় নাই। যদি শত্রু বাহিনী আবার আসিয়া পড়ে, তবে তারা কামনা করিবে যে যদি তারা গ্রামবাসীদের মধ্যে থাকিয়া তোমাদের সংবাদ দিয়ে জানিয়া লইত, তবে ভালো হইত। তারা তোমাদের মধ্যে অবস্থান করিল, সামান্য যুদ্ধ করিত। যাহারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে উত্তম নমুনা রহিয়াছে। যখন মুমিনগণ শত্রু বাহিনীকে দেখিল, তখন বলিল, আল্লাহ ও তার রাসূল উহারই ওয়াদা আমাদেরকে দিয়াছিলেন এবং আল্লাহ তার রাসূল সত্য বলিয়াছেন। ইয়াতে তাদের ঈমান ও আত্মসমর্পণেই বৃদ্ধি পাইল। মুমিনদের মধ্যে কতক আল্লাহর সহিত কৃত ওয়াদা পূরণ করিয়াছে। তাদের কেউ কেউ মৃত্যুবরণ করিয়াছে এবং কেউ কেউ প্রতীক্ষা করিতেছে। তারা তাদের সংকল্প মোটেই পরিবর্তন করে নাই। এই জন্য যে আল্লাহ সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতার কারণে প্রতিদান প্রদান করিবেন এবং মুনাফিকদের ইচ্ছা করলে শাস্তি প্রদান করিবেন অথবা ক্ষমা করিবেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহ কাফিরদিগকে ক্ষুদ্র অবস্থায় ফিরাইয়া দিয়াছেন, তারা কোনো কল্যাণ পায় নাই। যুদ্ধ করিবার জন্য আল্লাহ মুমিনদের পক্ষে যথেষ্ট হইয়া গেলেন। আল্লাহ শক্তিধর কর্মশালী বিদায়। ইয়াজিদ তাইমি রহমতুল্লাহ বলেন, আমরা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু এর নিকট উপস্থিত ছিলাম। এক ব্যক্তি তাকে বলিল, আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ পাইতাম, তবে তাহার সঙ্গে থাকিয়া কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করিতাম এবং প্রাণ উৎসর্গ করিতাম। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাকে বলিলেন, তুমি এইরূপ করিতে পারিতে। আমরা প্রচণ্ড বাতাস ও শীতের মধ্যে খন্দকের যুদ্ধের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত আমাদের অবস্থা দেখিয়াছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এমন কেউ আছে কি যে আমার নিকট কাফেরদের খবর লইয়া আসিবে? কিয়ামতের দিন সে আমার সঙ্গে থাকিবে। অথবা বর্ণনাকারী উপরোক্ত রেওয়াত অনুযায়ী সম্পূর্ণ হাদিস বর্ণনা করিয়াছেন এবং হাদিসের শেষ অংশে এইরূপ রহিয়াছে যে, অতঃপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরে আসিতে শীত আমাকে আবার ধরিল এবং আমি কাঁপিতে লাগিলাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রুর খবরাখবর সম্পর্কে অবহিত করিলাম। তিনি নিজের চোগা পরিধান করিয়া নামাজ পড়িতেছিলেন, উহার কিছু অংশ আমার শরীরের উপর দিয়া দিলেন। আমি সকাল পর্যন্ত ঘুমাইয়া রহিলাম। সকাল পোয়া হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে নিদ্রামগ্ন ওঠো। অপর এক রিওয়ায়াতে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এমন কে আছে যে দুশমন কি করিতেছে উঠিয়া দেখিবে এবং ফিরে আসিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসিবার সত্য করিলেন, অর্থাৎ তাহাকে অবশ্যই ফিরে আসিতে হইবে। আমি তার জন্য আল্লাহর নিকট দোয়া করিব যেন সে বেহেশতে আমার সঙ্গী হয়। কিন্তু অতিশয় ভয় ও প্রচণ্ড শীত ও ক্ষুধার দরুন কে উঠিল না।
আল্লাহর প্রতি দাওয়াত পথে জখম ও রোগব্যাধি সহ্য করা। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, বনু আব্দুল হাসাল গোত্রের এক ব্যক্তি বলিয়াছেন, আমি এবং আমার ভাই উহুদের যুদ্ধে অংশগ্রহণ করিয়াছিলাম। আমরা উভয়ের যুদ্ধ হইতে আহত অবস্থায় ফিরে আসিবার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণাকারী যখন দুশমনের পিছনে ধাওয়া করিতে যাওয়ার ঘোষণা দিল, তখন আমি আমার ভাইকে বলিলাম, অথবা আমার ভাই আমাকে বলিল, আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত যুদ্ধে অংশগ্রহণের সুযোগ হারাইব? অর্থাৎ আমরা এই সুযোগ হাতছাড়া করিব না। অথচ আল্লাহর কসম, আমাদের কোনো সোয়ারি ছিল না, উপরন্তু আমরা উভয়ে ছিলাম গুরুতর আহত। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত রওনা হইলাম। উভয়ের মধ্যে আমি কম আহত ছিলাম। আমার ভাই যখন চলিতে চলিতে অক্ষম হইয়া যাইত, আমি তাহাকে বহন করিয়া লইতাম। এইভাবে কিছু দূর তাহাকে বহন করিয়া আবার কিছু দূর পায়ে হাঁটিয়া আমরা সে স্থান পর্যন্ত পৌঁছাইলাম যেখানে মুসলিম বাহিনী পৌঁছিয়াছিল। ওয়াকেদি ইবনে সাদ এইভাবে বর্ণনা করিয়াছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে সাল ও তার ভাই রাফে ইবনে সাল রাদিয়াল্লাহু আনহু উভয়ে আহত অবস্থায় একে অপরকে বহন করিয়া হামরা ইউল আসাদ নামক পাহাড় পর্যন্ত পৌঁছাইছিলেন। তাদের নিকট আরোহণের কোনো সোয়ারি ছিল না। হযরত আমর ইবনে জামু রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। বনু সালামার কতিপয় বুজুর্গ ব্যক্তি বলেন, হযরত আমর ইবনে জামু রাদিয়াল্লাহু আনহু অনেক বেশি খোঁড়া ছিলেন। সিংহের ন্যায় তার 4 পুত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সকল যুদ্ধে শরীক হইত। উহুদের যুদ্ধের সময় পুত্রগণ পিতাকে যুদ্ধে অংশগ্রহণ হইতে বিরত রাখিতে চাইল এবং তারা বলিল, আল্লাহ তাআলা তো আপনাকে অক্ষম করিয়াছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া আরজ করিলেন, আমার পুত্রগণ আপনার সহিত এই যুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে আমাকে বাধা দিতে চাইতেছে। আল্লাহর কসম, আমি আমার এই খোঁড়া পা লইয়া বেহেশতে বিচরণ করিতে আশা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমাকে আল্লাহ তাআলা অক্ষম করিয়াছেন, তোমার জন্য জিহাদে যাওয়া আবশ্যক নয়। এবং তার পুত্রগণকে বলিলেন, তোমরা তাকে জিহাদে যাইতে বাধা দিও না, হয়তো আল্লাহ তাআলা তাকে শাহাদাত নসিব করিবেন। অথবা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত উহুদের যুদ্ধে অংশগ্রহণ করিলেন এবং শাহাদাত বরণ করিলেন। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধে শরীক হইয়াছিলেন। তিনি বলেন, হযরত আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলুন, আমি যখন আল্লাহর রাহে লড়াই করিতে করিতে মারা যাই, তবে কি বেহেশতে আমার এই খোঁড়া পা ঠিক হইয়া যাইবে এবং আমি সুস্থ পায়ে সেখানে হাঁটিতে পারিব? তিনি খোঁড়া ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হ্যাঁ, তোমার পা বেহেশতে ঠিক হইয়া যাইবে। তারপর অতঃপর তিনি তার ভ্রাতুষ্পুত্র পুত্র তার এক গোলাম উহুদের যুদ্ধে শহীদ হইলেন। শাহাদাতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট দিয়া অতিক্রমকালে বলিলেন, আমি যেন দেখিতে পাইতেছি যে সে তার সুস্থ পায়ে বেহেশতে বিচরণ করিতেছে। তিনি ভাই ও তাদের গোলাম তিনজনকে একই কবরে দাফন করিবার নির্দেশ দিলেন। হযরত রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। ইয়াহিয়া ইবনে আব্দুল হামিদের দাদি বর্ণনা করেন যে হযরত রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহুর বুকে তীরবিদ্ধ হইল। বর্ণনাকারী আমর ইবনে মারজুক বলেন, আমার উস্তাদ উহুদের যুদ্ধের দিন না হুনাইনের যুদ্ধের দিন বলিয়াছিলেন, তা আমার স্মরণ নাই। হযরত রাফি রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তীর বাহির করিয়া দিন। তিনি বলিলেন, এ রাফে, যদি চাও তীর ও ফলক উভয়টাই বাহির করিয়া দিব, আর যদি চাও ফলক রাখিয়া শুধু তীর বাহির করিয়া দিব, এবং কিয়ামতের দিন আমি তোমার শাহাদাতের সাক্ষ্য দিব। হযরত রাফি রাদিয়াল্লাহু আনহু বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, ফলক রাখিয়া শুধু তীর বাহির করিয়া দিন এবং কিয়ামতের দিন আপনি সাক্ষী দিন যে আমি শহীদ হইয়াছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করিলেন। হযরত রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহু উহার পর বহুদিন জীবিত ছিলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খেলাফত আমলে পুনরায় তার সেই জখম তাজা হয় এবং তিনি আসরের নামাজের পর ইন্তেকাল করেন। অপর রেওয়ায়েতে আছে যে তার ইন্তেকাল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খেলাফত আমলের পরে হইয়াছে, আর উহাই সঠিক। এছাড়া এই গ্রন্থে উভয় রেওয়াতের মধ্যে সামঞ্জস্যতা রক্ষা বলা হইয়াছে যে সম্ভবত যখন তাজা হইবার দীর্ঘদিন পর তার ইন্তেকাল হইয়াছে। এই বিষয়ে আরও হাদিস সফরের অধ্যায়ে আসিতেছে। হিজরত। মাতৃভূমি পরিত্যাগ করা অত্যন্ত কঠিন কাজ হওয়া সত্ত্বেও সাহাবা রাদিয়াল্লাহু আনহু কীরূপে মাতৃভূমি পরিত্যাগ করিয়াছেন, মৃত্যু পর্যন্ত তারা আর সেই মাতৃভূমিতে ফিরে যান নাই। দুনিয়া ও দুনিয়ার সকল জিনিস অপেক্ষা মাতৃভূমি পরিত্যাগ করা তাদের নিকট কিরূপ প্রিয় হইয়া গিয়াছিল,
তাহা কেমন করিয়া দিনকে দুনিয়ার উপর অগ্রাধিকার দিয়াছিলেন যে উহা নষ্ট হইয়া যাওয়ার পরোয়া করেন নাই এবং উহা নিঃশেষ হইয়া যাওয়ার প্রতি ভূক্ষেপও করেন নাই। আপন দিনকে ফেতনা হইতে বাঁচাবার উদ্দেশ্যে তারাও কেমনভাবে এক দেশ হইতে অন্য দেশে ছুটিয়া বেড়াইতেন। তারা যেন আখেরাতের জন্য সৃষ্টি হইয়াছিলেন। উহারই চিন্তায় মগ্ন থাকিতেন এবং ফলে মনে হইত যেন দুনিয়া শুধু তাদের খেদমতের জন্য সৃষ্টি হইয়াছিল। চতুর্থ হিজরত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু হিজরতের বিবরণ। হযরত ওয়ার রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে হজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের বাকি দিনগুলো মুহররম ও শ্রাবণ মাসের মক্কায় অবস্থান করিয়াছিলেন। কুরাইশের মুশরিকগণ তখন পরিষ্কারভাবে বুঝিতে পারিছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা হইতে বাহির হইয়া যাইবেন। আল্লাহ তাআলা তাহার জন্য মদিনায় হেফাজত ও আশ্রয়স্থল নির্ধারিত করিয়া দিয়াছেন। তাহারা উহাই জানিতে পারিয়াছিল যে মদিনায় আনসারগণ ইসলাম গ্রহণ করিয়াছেন এবং মুহাজিরগণ সেখানে হিজরত করিয়া যাইতেছেন। অতএব তাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে শেষ সিদ্ধান্ত এই গ্রহণ করিল যে তাহাকে ধরিয়া নাউজুবিল্লাহ কতল করিয়া দিবে এবং বন্দী করিয়া রাখিবে এবং বা জমিনের উপর হেঁচড়াইবে। বন্দী করিবে বলিয়াছে বা জমিনের উপর হেঁচড়াবে বলিয়াছে, এই ব্যাপারে বর্ণনাকারী আমর ইবনে খালে এতে সন্দেহ প্রকাশ করিয়াছেন। অথবা তাকে মক্কা হইতে বাহির করিয়া দিবে বা বাঁধিয়া রাখিবে। আল্লাহ তাআলা তখন নিম্নবর্ণিত আয়াতের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের এই ষড়যন্ত্রের বিষয়ে অবহিত করিয়া দিলেন। অর্থ আর স্মরণ করুন, যখন কাফিরগণ ষড়যন্ত্র করিতেছিল আপনাকে বন্দী অথবা হত্যা করিবার উদ্দেশ্যে অথবা বাহির করিয়া দিবার জন্য, তখন তারা পরিকল্পনা করিতেছিল এবং আল্লাহ পরিকল্পনা করিতেছিলেন। বস্তুত আল্লাহ শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরে আসিলেন, সেদিনই তিনি জানিতে পারিলেন যে তিনি যখন রাতে বিছানায় শয়ন করিবেন তখন কাফিরগণ তাহার উপর আক্রমণ করিবে। সুতরাং তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে লইয়া রাতের অন্ধকারে মক্কা হইতে বাহির হইলেন এবং সৌর পাহাড়ের গুহায় যাইয়া উঠিলেন। উহা সেই গুহা যা আল্লাহ তাআলা কোরআন মাজিদে উল্লেখ করিয়াছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় শয়ন করিলেন, যাতে গুপ্তচরগণ তাহার গমন সম্পর্কে বুঝিতে না পারে, বরং তারা এই ধারণা করিতে থাকে যে তিনি বিছানায় শায়িত আছেন। কুরাইশের মুশরিকগণ রাতভর ঘোরাফেরা ও পরামর্শ করিতে লাগিল যে বিছানায় শায়িত ব্যক্তির উপর অতর্কিতভাবে হামলা করিয়া তাকে বাঁধিয়া ফেলিবেও। রাতভর এই সকল কল্পনা করিতে করিতে তাদের সকাল হইয়া গেল। তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাইতে পারিল না। সকালবেলা দেখিল হযরত আলী রাদিয়াল্লাহু বিছানা হইতে উঠিতেছেন। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাহাকে জিজ্ঞাসা করিলে তিনি জবাব দিলেন, এই ব্যাপারে তাহার কিছু জানা নাই। মুশরিকগণ তখন বুঝিতে পারিল যে তিনি চলিয়া গিয়াছেন। সুতরাং তারা সওয়ারিতে আরোহণপূর্বক চতুর্দিকে ছড়াইয়া পড়িল এবং তাহাকে তালাশ করিতে লাগিল। আশেপাশে ঝর্ণার ধারে বসতিগুলিতে সংবাদ পাঠাইল যে তাহারা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রেপ্তার করে। এই কাজের উপর বিরাট পুরস্কারের ঘোষণা করা হইল। মুশরিকগণ তালাশ করিতে করিতে সেই গুহার নিকটে পৌঁছাইল, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অবস্থান করিতেছিলেন। এমনকি তারা সেই গুহার মুখেও পৌঁছাইয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের আওয়াজ শুনিতে পাইলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই সময় অত্যন্ত ভীত হইলেন এবং ভয় ও বিষণ্ণতা তাকে ঘিরিয়া ধরিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাহাকে বলিলেন, বিষণ্ণ হইও না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, এবং তিনি তার জন্য দোয়া করিলেন। আল্লাহ তাআলা তার অন্তরের প্রতি প্রশান্তি ঢালিয়া দিলেন, যেমন কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলিয়াছেন। অতঃপর আল্লাহ তাআলা তার প্রতি স্বীয় সান্ত্বনা নাযিল করিলেন এবং তার সাহায্যে এমন বাহিনী পাঠাইলেন যা তোমরা দেখিতে পাও নাই। বস্তুত আল্লাহ তাআলা কাফিরদের কথা নিচু করিয়া দিলেন, আর আল্লাহর কথা সদা সমুন্নত এবং আল্লাহ কর্মশালী ও প্রজ্ঞাময়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছু দূতের বকরী ছিল, যা প্রত্যহ সন্ধ্যার সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মক্কায় তার পরিবারের নিকট হাজির হইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উহা দুধ পান করিতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর গোলাম হযরত আমের ইবনে ফুয়াইরা রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত আমানতদার ও বিশ্বস্ত ও খাঁটি মুসলমান ছিলেন। তিনি তাকে পারিশ্রমিকের বিনিময়ে একজন পথ প্রদর্শক ঠিক করিবার জন্য পাঠাইলেন। হযরত আমের রাদিয়াল্লাহু আনহু বনু আব্দ ইবনে আদি ইবনে ওরাইকেদ নামক এক ব্যক্তিকে পারিশ্রমিক বিনিময়ে এই কাজের জন্য ঠিক করিলেন। এই ব্যক্তি কুরাইশের বনু সাম অর্থাৎ বনু আস ইবনে ওয়াইলের মিত্র ছিল এবং সে তখনও মুশরিক ছিল। পারিশ্রমিকের বিনিময়ে লোকদের পথ দেখাবার কাজ করিত। গুহায় অবস্থানের দিনগুলিতে সে আমাদের বাহনগুলি লইয়া আত্মগোপন করিয়াছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সমস্ত খবর লইয়া সন্ধ্যার সময় তাদের উভয়ের নিকট যাইতেন। হযরত আমের ইবনে ফুরাইরা রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক রাত্রিতে বকরী লইয়া
তাহাদের নিকট যাইতেন এবং তারা দুধ দহন করিয়া পান করিতেন, জবাই করিয়া গোস্ত খাইতেন এবং ততবার সকালে ভোরে বকরি লইয়া হযরত আমর রাদিয়াল্লাহু আনহু অন্যান্য রাখালদের নিকট চলিয়া যেতেন, কেউ জানিতে পারিত না। আলহামদুলিল্লাহ, হাইতু সাহাবা রাদিয়াল্লাহু আনহু হইতে পড়া হইয়াছে। আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন দয়া করে। আর আর রিপন কুরাস হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনারা ফলোতে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফিজ।